আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস বইয়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, যে পুঞ্জবিন্দু, আবদ্ধক, অন্তস্থবিন্দু, বহিস্থবিন্দু এবং সীমানা বিন্দু নির্ণয় করো, এই অঙ্কটা আজকে আমরা করব। তো এখানে অঙ্কটা এক্স ইকাল টু পি কিউ আর এস টি দ্বারা সংজ্ঞায়িত টপোলজি যেখানে টি ইকাল টু ফাঁকা এক্স পি এবং পি কিউ টি এবং পি কিউ আর এস এবং পি আর এস এবং এ ইকাল টু আর এস টি হয়, তাহলে এ সেটের পুঞ্জবিন্দু মানে সীমানা বিন্দু অথবা সীমাবিন্দু, আবদ্ধক, অন্তস্থবিন্দু, বহিস্থবিন্দু এবং সীমানাবিন্দু সেট নির্ণয় করো। তাহলে এখানে আমরা প্রথমে সেট তিনটা লিখে দেব, যে প্রথমে এক্স সেট সমান কত, তারপরে টি সেট সমান কত এবং এ সেট সমান কত, এই তিনটা আমরা লিখে দেব। তো এখানে লিখে দেওয়ার পরে আমরা পিকে ধারণ করে আমরা প্রথমে পি নিয়ে কাজ করব। অর্থাৎ আমরা এই সীমানা বিন্দু নির্ণয় করার ক্ষেত্রে বা পুঞ্জবিন্দু নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রথমে মানে এক্স এবং টি নিয়ে আমাদের পি সেটের সীমানা বিন্দু বা পুঞ্জবিন্দু নির্ণয় করতে হবে। তাহলে এখানে পিকে ধারণ করে টি এর খোলা সেট। তাহলে আমরা যদি আমরা এক্স এবং টি এর সাহায্য নিই, তাহলে আমরা শুধু টি সেট নিলে হচ্ছে, কারণ টি সেটের মধ্যে এক্স আছে, তাহলে আমাদের শুধু টি সেট নিলে হবে, আমাদের এক্স আর আলাদা করে নেওয়া লাগবে না, কারণ টি সেটের মধ্যে এক্স আছে। তাহলে আমরা এই দুটো সাহায্য নিয়ে আমরা এ সেটের পুঞ্জবিন্দু বা সীমাবিন্দু নির্ণয় করব টি সেট এবং এক্স সেটের সাহায্য নিয়ে। তাহলে পি কে ধারণকারী, অর্থাৎ আমরা এইখানে সর্বপ্রথম যেটা আছে পি আছে, তাহলে পি কে ধারণকারী টি এর খোলা সেট সমূহ। তাহলে পি কে ধারণ করে, তাহলে এক্স এর মধ্যে পি আছে, তাহলে আমরা এক্সটা নিলাম এবং পিটা নিলাম, এবং এখান থেকে নিলাম পি কিউ নিলাম, এখান থেকে নিলাম পি কিউ টি, এখান থেকে নিলাম পি কিউ আর এস, আর এখান থেকে নিলাম পি আর এস নিলাম। তাহলে এখান থেকে আমরা এ সেটের ছেদক মানে আমরা ছেদক মানে জানি ইন্টারসেকশন। এখন এ সেট ছিল এখানে আর এস টি, তাহলে এখানে এ সেটের সাথে যদি আমরা এটার ইন্টারসেকশন করি অর্থাৎ ছেদক করি, তাহলে এখানে আমাদের এই যে প্রথমে আমরা এ সেটটা লিখে দিলাম, আমাদের যে সেটের ছেদক নির্ণয় করতে হবে সেই সেটটা আগে লিখে দিতে হবে, তারপরে আমাদের ফাঁকা সেট লিখতে হবে, কারণ এখানে এক সদস্য বা দুই সদস্য বিশিষ্ট যদি কোনো সেট থাকে, পিকে ধারণ করে, অর্থাৎ যেটা ধারণ করে আমরা নির্ণয় করব, সেইটাকে যদি ধারণ করে থাকে সেটার মধ্যে, তাহলে আমরা ওইটার জন্য ফাঁকা সেট লিখবো যদি এক অথবা দুই সদস্য বিশিষ্ট কোনো সেট থাকে। তার পরবর্তীতে আমরা দেখব যে এ সেটের যে সদস্য, এখানে এ সেটের যে সদস্য আর এস টি এর সাথে আমাদের এই পিকে ধারণকারী খোলা সেট সময়ের কোনটা মিল আছে, সেটা মানে কি মিল আছে। তাহলে এখানে আর এস টির মধ্যে এখানে টি মিল আছে, আর এখানে এস মিল আছে, এখানে টি মিল আছে, এখানে টি, আর এখানে হলো আর এস মিল আছে, আর এখানে মিল আছে আমার আর এস। তা আর এস এখানে আমার দুইবার দেওয়া লাগবে, যেহেতু আমি ফাঁকা সেট একবার দিয়েছি, তাহলে আমার মানে আর এসটা আমার দুইবার দেওয়া লাগবে না। তাহলে এখানে পি হচ্ছে এর পুঞ্জবিন্দু নয়, কারণ পি সেট হচ্ছে যে এখানে পি হচ্ছে যে সেটের সদস্যবিন্দু নয়, অর্থাৎ এ সেটের যে ছেদক এই ছেদকের মধ্যে কোথাও কিন্তু পি বিন্দু নেই, তাই পিটা এর পুঞ্জবিন্দু নয়। যে এ হলো আর এস টি ছিল এইটার পুঞ্জবিন্দু এইগুলো, তাহলে এই পুঞ্জবিন্দুর মধ্যে কোথাও আমাদের পি নাই, তাহলে এটা এ সেটের পুঞ্জবিন্দু নয়। তাহলে এখানে কিউকে ধারণ করে টি এর খোলা সেট সমূহ, এক্স পি কিউ টি এবং পি কিউ আর এস। তাহলে এখানে এর সাথে ছেদক হচ্ছে, এর সাথে তাদের ছেদক হচ্ছে যে আর এস টি হচ্ছে এখানে ফাঁকা, এখানে টি আর এখানে আর এস, মানে এখানে আর এস টির সাথে আমাদের মিল আছে, ছেদক মানে কি মিল আছে আমাদের। এখানে প্রথমে আমরা এটা লিখবো, যেহেতু এ সেটের ছেদক এ লিখবো এবং একটা ফাঁকা সেট লিখবো, কারণ এখানে দুই সদস্য বিশিষ্ট বা এক সদস্য বিশিষ্ট সেট আছে। এখানে কিউ আছে,
এখানে কিউ আছে সেজন্য আমরা এখানে ফাঁকা সেট এবং এখানে একটা টি মিল আছে, এখানে টি দিলাম ফাঁকা সেট এবং এখানে আর এস মিল আছে, তাহলে এখানে দিলাম আর এস, তাহলে এ সেটের ছেদক হচ্ছে আর এস। তাহলে এখানে কিউ হচ্ছে এ সেটের পুঞ্জবিন্দু নয়, কারণ এই যে এ সেটের কোথাও আমাদের কিউ বিন্দুটা নাই, তাই এখানে কিউ বিন্দুটা নাই, তাই কিউ বিন্দুটা হচ্ছে এ সেটের পুঞ্জবিন্দু নয়। তাহলে এবার হচ্ছে আমরা আর কে ধারণকারী টি এর খোলা সেট সমূহ, অর্থাৎ আর কে ধারণকারী টি এর খোলা সেট সমূহ, অর্থাৎ টি এর খোলা সেটের মধ্যে যেগুলোর মধ্যে আর আছে আমরা সেইগুলো নিলাম, এখানে এক্সটা নিলাম আর এখানে পি কিউ আর এস এবং কিউ আর এস, এখান থেকে এ সেটের সাথে তাদের ছেদক, মানে এ সেটের সাথে এইগুলো ইন্টারসেকশন হবে। এ সেটের সাথে আর সেটের ইন্টারসেকশন হলে আমরা প্রথমে এটা নিব, যেহেতু এ সেটের ছেদক, তাহলে আমরা এ সেটটা নিব এবং আর এস নিব এবং আর এসটা নিব। তাহলে এখানে আর কমা, অতএব আরটা হচ্ছে এ সেটের পুঞ্জবিন্দু, আরটা হচ্ছে এ সেটের, আরটা হচ্ছে যে এ সেটের পুঞ্জবিন্দু, কারণ আমাদের এই যে এ সেটের যে ছেদকগুলো, এই ছেদকের মধ্যে আমাদের আর আছে, এই জন্য আমরা আরটাকে এ সেটের পুঞ্জবিন্দু বলতে পারি। আর এখানে আমরা আর এস দুইবার দিয়েছি, তার কারণ হচ্ছে কারণ এখানে হচ্ছে আমাদের যেহেতু এখানে ফাঁকা সেট নেই, সেহেতু আমরা এটা দুইবার দিতে পারি, এখান থেকে আর এস এবং এখান থেকে আর এস দিতে পারি। তাহলে এখান থেকে হলো এসকে ধারণকারী টি এর খোলা সেট সমূহ, এসকে ধারণকারী টি এর খোলা সেট সমূহ যে এক্স পি কিউ আর এস এবং পি কিউ আর এস, মানে যেগুলোর মধ্যে টি আছে, এসকে ধারণকারী টি এর খোলা সেট সমূহ, এসকে ধারণকারী টি এর খোলা সেট সমূহ, অর্থাৎ সেটের মধ্যে যেগুলোর মধ্যে এস আছে আমরা সেইগুলো নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা এই টি এর খোলা সেট সমূহ আমরা এস এর ইন্টারসেকশন করব বা তাদের ছেদক নির্ণয় করব। তাহলে ছেদক নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যেটা ছেদক নির্ণয় করবো সেটা আগে লিখতে হবে, অর্থাৎ এটা আগে লিখতে হবে। তারপরে এখানে আমাদের মিল আছে আর এস লিখতে হবে, যেহেতু এখানে ফাঁকা সেট নেই আমরা আর এস লিখতে হবে এবং এখান থেকে আর এস লিখতে হবে। তাহলে এখানে এসটা হচ্ছে এস সেটের পুঞ্জবিন্দু, কারণ এখানে আমাদের যেহেতু আমরা এস সেটের পুঞ্জবিন্দু নির্ণয় করছি, তাহলে এখানে এস আছে সেহেতু এটা এস সেটের পুঞ্জবিন্দু। তাহলে এখানে টিকে ধারণকারী টি এর খোলা সেট সমূহ হচ্ছে যে টি এর খোলা সেট সমূহ হচ্ছে এক্স এবং পি কিউ টি, মানে যেগুলোর মধ্যে টি আছে সেই খোলা সেটগুলো এখান থেকে নিয়ে আসলাম। তারপর এখান থেকে এ সেটের সাথে ছেদক, মানে এইটার সাথে এই সেটগুলোর ইন্টারসেকশন করতে হবে। তারপর ইন্টারসেকশন করার পরে এখান থেকে হচ্ছে আর এস টি, এ সেটের মান আর এস টি, এবং এখান থেকে ইন্টারসেকশন করলে হচ্ছে আমাদের এ সেট, মানে যে সেটের ছেদক নির্ণয় করতে হবে সেই সেটটা লিখতে হবে এবং মিল আছে টি, তাহলে এখানে টি লিখবো। তাহলে টি হচ্ছে এ সেটের পুঞ্জবিন্দু নয়, কারণ আমাদের টি সেটটা হচ্ছে এ সেটের পুঞ্জবিন্দু নয়, কারণ এটা পুঞ্জবিন্দু হবে। তাহলে টি এর পুঞ্জবিন্দু, তাহলে এখানে এ সেটের পুঞ্জবিন্দু হচ্ছে যে আর কমা এস, এ সেটের পুঞ্জবিন্দু হচ্ছে যে আর কমা এস, অর্থাৎ ডি অফ এ ইকুয়াল টু আর কমা এস।